الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أو قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ফি শানি হাবিবিহি ওয়া শানি মা'শুকিহি ওয়া শানি মাহবুবিহি آمرا ومخبرا اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا وكريمنا وكنجانا ورحيمنا ورهاتنا ووكيلنا ونورنا ونور أيوبنا وتبينا وطبيب قلوبنا ومولانا محمد صلى وآله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا على آل سيدنا अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हाए हमारा नबी अल्लाहुम्मा सल्ले माशाल्लाह
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন দয়াল নবী গো, আমাদেরকে সারিয়া, আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া। আল্লাহ সাল্লাল্লাহু মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। সামনে আসেন, একটু আগে আগে বসেন, খালি জায়গাগুলি ফিল আপ করে বসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা, আগে আগে যান, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা মারহাবা, লা ইলাহা লা ইলাহা। আমার মনের বেদনা মনে বজাইলে মন বুঝে না, ওগো আমরার মনের মনে বজাইলে মন, ওগো শুনাইলে কেউ শুনে না ভাইজান, শুনাইলে কেউ ওগো শুনিনি শাহে মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা ছাইরেন না ভাইরে, মা বাবার খেদমত বুইলেন না ভাইজান, নামাজ রোজা ছাইরেন ভাইরে, মা বাবার খেদমত বুইলেন। আমার নবীর দুরূদ ছাইর না ভাইজান, নবীর দুরূদ, আমায় নবী তোমায় ভুলবে না। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি। একটু মোহব্বতে মায়ের নজরে কাশ বাবা কালবের মধ্যে আমার মালিকি মৌলার ইসমে জাত একটু বাবা তসবি কালবে ধাক্কা দিবেন। লাভটা কি? সাথে সাথেই গুনাহ মাফ। মারহাবা কোন আল্লাহর জিকির আর নবীর দুরুদের মধ্যে ডিক্লার আছে গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? আর কোন ইবাদত এরকম ডিক্লার নাই। চিন্তা করেন, নামাজ রোজা হজ যাকাত যাই কিছু কোন কবুল হইলে সওয়াব আছে, না হইলে ফাঁকি। ঠিক না বাজান? কিন্তু মালিকের জিকির এমন একটা জিনিস, আল্লাহ কয় প্রেমিক যখন আশিক হইয়া রে আমি মাসুকের নাম, প্রেম সাগরের মধ্যে যখন বন্দা ডাকটা মারে, আজ করুনি আজ করুকুম ওয়াস করুনি ওয়ালা তাক ফুরুন। সুবহানাল্লাহ কইতেন না? আমারে যখন স্মরণ করে আমি আল্লাহ তারে তখন স্মরণ করি। সুবহানাল্লাহ কোন? দরকার আছে না নাই? আজকে স্মরণ করবো, দিহি তুমি কেমন আমরা করো। সুবহানাল্লাহ কোন না? কথাটি মজা করে কইতে ভালো লাগে না? কেউ তুমি দি কইছো, আমরা কইলে তুমি আমরা স্মরণ করো, তাহলে আজকা দিহম কারে তুমি স্মরণ করো। মারহাবা কোন?
এই কেন মাঝে মধ্যে জানেন রাত্রের 3টার পর একটু গইয়া গইয়া জ্বলে আগুন রে দয়াল ওরে বসিলে নিরালা ওরে ইচ্ছে করে বাঁশুরিতে বুঝে নাও মন বালাহারে দয়াল তোমার প্রেমেরই জ্বালা রাত 3টার পরে ডাক দেন মানুষজন ঘুমাই যাব গা কথা কোন ঠিক কিনা বাজান একটু মোহব্বতে কালবেন একটু মালিকে মাওলার ইসমে জাত আল্লাহ 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 পাবি না তুই মাহবুদ মৌলা পাবি না রে মাহবুদ মৌলা মুর্শিদ বিহনে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে আল্লাহ আল্লাহ বানা ইলো কতই জাতি গি 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 সোলে না তার প্রেম পিহি রিঙ্গি তি গি গি গে ও বম শেষে বানাম ইলো দয়াল নবী রে গে ও বশেষে বানাম ইলো দয়াল নবী রে গে ও তোর দেহ মন লাইয়া দে মুর্শিদের সরণে পাবি না রে মাহবুদ মৌলা পাবি না তুই মাহবুদ মৌলা মুর্শিদ বিহনে গে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে গে আল্লাহ বানাম ইলো কতই জাতি গি 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 সোলে না তার প্রেম পিহি রিঙ্গি তি গি 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 মাশাআল্লাহ ও বশেষে বানাম ইলো দয়াল নবী রে গে ও বশেষে বানাম ইলো দয়াল নবী রে গে মাশাআল্লাহ ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে মানুষে মানুষে খেলা ওই শুরুতে কামলিওয়ালা মানুষে মানুষের হেলা ওই শুরুতে কামলিওয়ালা প্রেমিক হইয়া আসলেন নবী এই গে দোরাতে গে গে প্রেমিক হইয়া আসলেন নবী এই গে বেহেতে গে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে গে আল্লাহ গরের বাহির করলর ইয়ামাই বানাম ইয়াম উদাসী গীতারে আমি কতই ভালো বাংলাসি মারহাবা আমার রেজবি কেন বুঝে না তারে আমি কতই ভালো বাংলাসি দেখাম ইয়া রূপের ঝলক দেখাম ইয়া রূপের ঝলক মন কইরাছে উদাসী গীতারে আমি কতই ভালো বাংলাসি আল্লাহ বহু দিনের বহু কথা রাইকাছি মনে গিয়ে ফাইতাম যদি প্রাণ বন্ধুরে একলা গো রে
তাপিত প্রাণ শীতল করতাম, তাপিত প্রাণ শীতল করতাম, কাটাম ইতাম সুগ্নি শিগি তারে আমি কতই ভালো বাংলাশিগি। মাশাআল্লাহ। আমার মুর্শিদ কেনবু যে না গহ তারে আমি কতই ভালো বাংলাশি। এই হৃদয় যদি আমি দেখাইতে পারতাম, মনের যত ঝালাগ আছে হইলা বলিতাম। কাছে গেলে সব ভুলে যাই, কাছে গেলে সব ভুলে যাই, কাটাম ইতাম প্রেমিনী শিগি তারে আমি কতই ভালো বাংলাশি। আমার মুর্শিদ কেনবু যে না গাওয়া তারে আমি কতই ভালো বাংলাশি। মাশাআল্লাহ। মারহাবা। আমার মুর্শিদ দয়া বই তোমারে দেখি বাঙাম আগার মনে লই। মাশাআল্লাহ। তোমার না পাইলে দয়াল, তোমার না পাইলে গো দয়াল আমি গরে গে কেমনে রই বাজানো গো। মারহাবা। আমার মুর্শিদ দয়া গই তোমারে দেখি বাঙা আগার মনে লই। মাশাআল্লাহ। তামাম ডালে বৈশার মুর্শিদ বাঙ্গো গো ও ডালে রাগা। মারহাবা। তামাম ডালে বৈশার মুর্শিদ বাঙ্গো গো ও ডালে রাগাও। শিশু কালে প্রেম শিখাইয়া, শিশু কালে গে 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 শিশু কালে প্রেম শিখাইয়া যৌবু গু গু উগুর কালে দাগা বাজানো গো। আমার মুর্শিদ দয়া গই তোমারে দেখি বাঙা আগার মনে লই। তামাম গাছে বৈশার মুর্শিদ বাজাও আগাও রঙ্গের বাসি। তামাম গাছে বৈশার মুর্শিদ বাজাও আগাও রঙ্গের বাসি। সুরসু নিয়া আমরা রে মন, সুরসু নিয়া আমার মন করলা দাসী বাজানো। আমার মুর্শিদ দয়া গই তোমারে দেখি বাঙা আগার মনে লই। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আগানগর দক্ষিণ পূর্ব পাড়া সুরুজনগর যুবকদের উদ্যোগে পঞ্চম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনে আজকে যিনি সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সাইদ মিয়া সাহেব, সহসভাপতি হিসাবে জনাব মোহাম্মদ শামসু মিয়া, জনাব মোহাম্মদ শফি মিয়া, জনাব মোহাম্মদ ফারুক মিয়া, জনাব মোহাম্মদ হীরা মিয়া। আল্লাহ ওনাদের সকলকে হায়াতে বরকত দান করুন, সকল বলুন আমিন। উপস্থিত আজকের এই মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি রাহনামায়ে শরীয়ত পীরে তরিকত হজরতুল আল্লাহ হজরত মাওলানা
শায়েখ আতউর রহমান মুজাহিদি শাহ সাহেব কেবলা মাদ্দা জিল্লুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা হেলাল উদ্দিন নিজামী সাহেব। মাহফিল পরিচালনা আছে হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব। আল্লাহ ওনাদেরকে আল্লাহ হায়াতে বরকত দান করেন, সকলে বলুন আমিন। উপস্থিত আমার সামনে মঞ্চ উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আদরের ছোট্ট হুকুমণিরা, ফর্দার আড়ালের অবলা সরলা ভদ্র মহিলারা, সকলের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই গাফফার ডাক্তার সাহেবের বাড়িতে একটা বেহেশতের বাগান আপনি আমার জন্য আজকে একটা মাগফিরাতের উসিলা। এই নুরানি বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার এবং বসার মালিক যে সুযোগটা করে দিয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করুন যেত না, ঠিক না বাজান? তবু জবানটা হলে, মুখটা বড় করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। বাবা, এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দড়িগুলি বাবা এক নাম্বার হলো আপনার গুনাহ মাগফিরাতের দনি, দুই নাম্বার হলো এই শয়তান এই এলাকার থেকে দূরে সরা যাওয়ার দনি। কথা কোন ঠিক কিনা? দেখেন বাবা, আমি আপনাদের সামনে ছোট্ট করে আমার মালিকে মাওলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি। আমি চেষ্টা করব এই আয়াতে মানে মতলব, হাকিকত, এটার মধ্যে কি রহস্য লুকায় রাখছেন, আল্লাহ কেন আয়াত নাজিল করছেন, আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। আমি মালিকের রহমতের দিকে তাকিয়ে থাকব, কারণ আমার যদি আল্লাহর রহমত না করে আমার বলার কোনো শক্তি, আপনারা বসে থাকারও কোনো শক্তি, রহমত না করে একটা গাছের ফাতা নড়ার কোনো শক্তি আসেনি। আমরা মালিকই তো চিনি না। চিন্তা করেন, গত করলে মাহফিলে বলছিলাম, একটু খেয়াল করে দেখেন যে নাকের ভিতরে একটা চুল দিছে আপনারে। এই চুলটা তো একটা যন্ত্রণা করার কথা, কুটকুটি করার কথা, গুঁতা দেওয়ার কথা। জিজ্ঞেস করলেন না আল্লাহ রে, তুমি আর কোনো জায়গায় ফেসলে না, নাহের ভিতরে চুল দিছ আমারে, কেউ দিছে কি দিছে না? আই হাই, এই চুলটা কিন্তু পুরুষ মহিলার ভেদাভেদ নাই, নাকের ভিতরে চুল আছে, কেলে আছে। এটার শুক্রিয়া দিয়ে করে শেষ করতে পারবি নিহালি জাল্লা যে নাহের ভিতরে চুলটা দিছে আমারে। যদি নাহের ভিতরে চুলটা না দিত, আপনি একটা দিনই পৃথিবীর বাড়িতে বাঁচতেন না। কেন জানেন? আপনি যে অক্সিজেনগুলি নিতেছেন, বাতাসগুলি যে টানতেছেন, এই পৃথিবীর বাড়ির মধ্যে 3 লক্ষ জীবাণু আছে, 3 লক্ষ প্রকারের জীবাণু আছে। কয় লক্ষ প্রকারের? 3 লক্ষ প্রকারের জীবাণু দিয়ে 3.5 লক্ষ রোগ আছে। খেয়াল করেন, এটা সাইকোলজি ভাবে ডাক্তাররা এগুলি ভালো বুঝেন, যারা করেন এগুলি। এই 3.5 লক্ষ রোগকে নিরাময় করে আপনার এই নাকের চুলটা, জোরে করেন সুবহান, তাহলে একটা দিন আপনি বাঁচতেন না। যদি একটা কীট, একটা জীবাণু হালি নিঃশ্বাসে ঢুকে সাথে সাথে মস্তকে চলে যেত, এটা আটকায় রাখে, বাধায় দেয়। মাঝে মধ্যে দেখেন আপনার নাকের ভিতরে ময়লা ঢুকে, মাঝে মধ্যে ময়লা ঢুকে না, এটা কারণটা কি? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আমার কোন নিয়ামতটা তুই অস্বীকার করবি? কোন প্রশংসাটা তুই আমার অস্বীকার করবি? আমি তোরে কি দিছি না রে? সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছেন? আমরা মালিক আজকা, আরে কবরের কথারে খেয়াল করে দেখেন, আই হায় হায়, কবরের যে প্রথম রাতটাও, এটা বড় ভয়াবহ রাত্র, কঠিন রাত। মানুষ যদি কবরের রাত্রে যে দৃশ্যপটগুলি, আযাবগুলি দেখতো,
সংসার ছেড়ে দিয়ে এখনই বন্ধন লেগে গেল, আর এই পৃথিবীতে আর সংসার করব না, তার লাগে পাগলে জিতিব। এই কবরটার মধ্যে তো শুয়ে দেন, আপনারা ভাবেন শুয়ে দেন চাপা দিচ্ছেন শেষ। এই শুয়ে দেওয়ার পরে কি যে আলামতটা হয়, 40 কদম ফোরেনে মুনকার নেকির ফেরেশতা ঢুকতো, আর 40 কদম সময় যাইতে 20 সেকেন্ড সময় লাগে। 20 সেকেন্ড ফোরে আপনার দাফনের কাজের শেষে 20 সেকেন্ড পরে, অর্থাৎ 40 কদম দিতে 20টা সেকেন্ড, একটা সেকেন্ডে 2টা কদম দেওয়া যায়। আমি ট্রাই করছি এগুলি। 20 কদম 20 সেকেন্ড পরে আপনার কবরে মুনকার নেকির ফেরেশতা ঢুকবো। এই 20 সেকেন্ডের যে একটা আলামত হইব কবরটার ভিতরে, মুনকার নেকির ঢুকবার আগে আপনারা এরকম একটা চাপা বাড়ি মারবো। সুবহানাল্লাহ কইতেন না? এক পাথরের হার এইভাবে যাইয়া আটকাই যাবে। চিন্তা করছেন না অবস্থাটা? 3 শ্রেণী মানুষে কবরে চাপা মারি দিবে না। কয় শ্রেণী মানুষটে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, মারহাবা। 1 নাম্বার নবীরা, নবীদের কবরের মধ্যে মারি এরকম বাড়ি দেওয়াটা হারাম। সুবহানাল্লাহ কইতেন না? 2 নাম্বার শহীদ, আল্লাহর রাস্তায় আমার মালিক রে ভালোবেসে, নবীকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে যারা জীবন দেয় তাদের কবরের মধ্যে মাটি বাড়ি দেওয়া হারাম। 3 নাম্বার হইল আল্লাহর ওলিরা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কবর বাবা মাটির বাড়ি দিব না। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছেন, মুরিদরা তাকায় রয়েছে মনোযোগ সহকারে। হুজুর গাউসে পাকের ওয়াজ শুনতেছেন। হঠাৎ করে গাউসে পাকের মজলিসের ভিতরে একটা লোক বাবা চলে গেলেন। গাউসে পাক ডাক দেখি, আজরাইল রে, আমার কথা শুনতাছি, তুই ফাঁকি দিয়া তুই জান্নাত নিবি গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক না, আমার প্রেমিক, আমার মুরিদের জান আমার সামনে নিয়ে যাইবে, এটা হতে পারে না, একটু সময় দাও। আমি আমার মুরিদদেরকে 2-4টা কথা অন্তত বলে দিই, কবর সম্পর্কে বলে দেব, আজরাইল সম্পর্কে বলে দেব, এই সুযোগটা আমারে দান করো। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল দ্বারা কই আল্লাহর ওলিদের কান হইল 4টা, আল্লাহর ওলিদের চোখ হইল 4টা, আল্লাহর ওলিদের জবান হইল 2টা, আল্লাহর ওলিদের কলব হইল বাবা 7টা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি আপনি যাহা দিহি আল্লাহর ওলিরা কিন্তু তার চেয়ে বেশি দেখে, ঠিক না বাজান? চশমে রোশন কুঞ্জে হাকি আউলিয়া তাববিনি ইক্তেদাতা ইন্তেহাব। সুবহানাল্লাহ কইতেন না? শুধু ওলি আল্লাহরে দেখে নাই, আল্লাহর ওলির কদমের পায়ের দুলা যদি তুমি সুরমা মনে কইরা লাগাইয়া দাও, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর ওলির বেলায়েতের পাওয়ারের গুণে দেখতে পারবা। জোরে কন্যায় আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক কয় না নেওয়া যাবে না। হুজুর সময় নাই, মালিকের অর্ডার। সুবহানাল্লাহ। তুই সর আগে, আমি তার সাথে কথা কইলি হব, তারা দিছে কেডা?
গাউসে পাক আল্লাহর সাথে কথা কইতে পারবো নি? কয়েকজন আল্লাহর উনি, একটু নাম বলি। কাদের সাথে আমার আল্লাহ এলহামের ঘরের মধ্যে সরাসরি আমার আল্লাহ কথা বলেছেন। তিনি হলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদে আলফে সানি, হযরতে শেখপুরি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, জোরে কইতেন না সুবহানাল্লাহ, হযরতে আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি। এদের সাথে এরকম কয়েকজন আল্লাহর ওলি আছেন। আমার মালিক ঘুমের ঘরের মধ্যে সরাসরি কথা কইতো, সুবহানাল্লাহ কোন। আর পাগলা হালাতের পাগলামি করতো, ওয়াজ করনি পাগলা, মারহাবা কয় না রে। একদিন আমার ওয়াজ করনি কেমন প্রেমিক ছিলেন চিন্তা করেন। উনি মরুভূমি দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তাকায় দেখি একটা সিল আইসা একটা হরিণের বাচ্চা নিয়ে যেতেছে। এটা তো আমার পছন্দ হয়েছে না। সিলটা এসে হরিণটারে এত একটা সুন্দর প্রাণীরে নিয়ে যাবে, মালিক থামাইবানি, ফেরত দাও। মা তাকায় রয়েছে, সামনে দিকে বাচ্চা নিয়ে যায়। তোমার বুঝি ভালো লাগে, আমার কিন্তু ভালো লাগে নাই। এই হরিণের বাচ্চা তুমি আমারে দিয়া দাও, না হলে তোমার সিল বংশের জাতীয় রাখতাম নাম। আল্লাহ কয় আল্লাহ কয় পাগলা ওয়াজ করি বলস কি? মালিক আপনি দেখতে চান? সুবহানাল্লাহ কইতেন। যুদ্ধটা কার সাথে চিন্তা করছেন? আল্লাহ কয় ক্ষমতা দিছে কে? তোরে কাম নিতে আমার দিছেন। সুবহানাল্লাহ কোন না, কাম নিতে আমার দিছেন, দিছি দিকি তো পাওয়ার বাড়ছে আমার, ঠিক কেন রে বাজার? আলা ইল্লা ফিসকুরুহু গালবিহি ওয়া ইলমুহু গায়বিহি। ওই আল্লাহ জাহিরি শক্তি বাতিনি শক্তির মালিক আপনি আমার দিয়েছেন। মালিক রে, আজকে আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে হরিণ প্রিয় না সিল প্রিয়? এটা আমার উত্তর দেন। আমার আল্লাহকে হরিণ প্রিয়। কারণ হরিণ কেন প্রিয় তাও আমি জানি, কারণ আমার কাছে হরিণ প্রিয়। তুই এটা কেমনে জানাস? কারণ হরিণটাকে আমার নবী বেশি ভালোবাসত। কারণ আমার নবী যেটারে ভালোবাসে এটার প্রেমের গান আপনি আল্লাহ কন, ঠিক কিনা বাবা? হুজুর হযরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আরজি করলেন, আল্লাহ নেওয়া যাবে না, দিয়ে দাও। সিলটা ঈশা ডাক দিয়া কয়, হরিণের বাচ্চা তো দিলেন। আবার ওয়াজ কুরুনির কদমে ঠোঁট লাগাইয়া ডাক দেখো, মাফ কইরা দেন, সৃষ্টি জগতে আমরা আর থাকতাম না। আপনি যদি খালি বদুয়া দেন, ভুল করে ফেলেছি, লাভ ওয়াদিকুল ইলমা ফি হাদুলহু। তুই যেভাবে উড়াল দিয়া আমার একটা বাচ্চা হরিণ নিয়ে গেলি, তুই যদি হরিণের হৃৎপিণ্ডের মধ্যে তাকাইতি, তুই জানোস না মৌমাছি যেভাবে দুরূহ শরীফ আহরণ করি, ফরে ফরে যখন মধু আহরণ করে, একটা তিতা ফুলের রস যখন আহরণ করে, আবার নবীর নাম নেওয়ার সাথে সাথে তিতা ফুলটার রসটা মিষ্টি হয়ে যায়। কিন্তু হরিণটা যখন বাসার থেকে যখন আহারের জন্য ছেলে মেয়েদের আহার জোগাড় করতে যায়, তোরা জানোস না আমি ওয়াজ করি পাগলা বইলা দিলাম, হরিণটা গুহার থেকে বাসার থেকে কদম দিতে কই লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু আপনার নামের উপরে হাজির হইতেছি, জোরে করুন সুবহান। আল্লাহ কই ওয়াজ করুনি, বুঝা ভালাইছি, কই আমার নবীর নামের বরকতি তো আমি আপনার সাথে কথা বলি।
চিন্তা করছেন? বাবা একটু গভীর মনোযোগ দেন। এমনি ভাবে আল্লাহ পাকের কোরআন থেকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি, এই আয়াতে কারিমার হাকিকত যদি আপনি শুনেন চোখের পানি রাখতে পারবেন না। নামাজ আর রোজা হইল ইমানদার ব্যক্তির জন্য আল্লাহ দিয়েছেন। কারে দিয়েছেন? কার দিয়েছেন? ডাইরেক্ট মানুষের কথা কয় নাই। যদি মানুষের কথা কইতো তাহলে আল্লাহর জবান দিয়া আইতো, ইয়া ইউহান্নাস, ও মানব জাতি, এইভাবে ডাক দিলে আল্লাহ কয় না না, ইয়া ইউহাল্লাযিনা আমানু, ও ইমানদার ইমানদার, তোমাদের উপরে নামাজ দিয়েছি, তোমাদের উপরে রমজান ফরজ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কার উপরে? ইমানের বাজারটা তুমি আগুন লাগছে। নামাজি নিয়ে কোনো বেশ কম নাই আছে? আপনাদের আগানগর পূর্ব দক্ষিণ ফারাকি এশারের নামাজ ফরজ কি 6 রাকাত না 3 রাকাত? কয় রাকাত? ফজর রক্ত কি 4 রাকাত ফরজ? 2 রাকাত। আসর তো 4 রাকাত, মাগরিবি 3 রাকাত, এশারে 4 রাকাত। নামাজি তো কোনো বেশ কম নাই। রোজার মাস আসতেছি, চাঁদের দেখলি আমরা রোজা রাখবো, চাঁদ দেখলি ভেঙে ফেলবো। চাঁদের উপর নির্ভর করবি 29টা না হয় 30টা, কিন্তু 32টা রোজা তো কেউ রাখে না। রাখে 28টা রোজা রাখে। নামাজে বেশ কম নাই, রোজায় বেশ কম নাই, জাকাতেও বেশ কম নাই, হজের মাসও বেশ কম নাই। বেশ কম না হইল আমার নবী লইয়া। সিন্নি খালি কার দ্বারা মোল্লা চিনলে না? কার দ্বারা ইমানদার ইমানদার করলি? টুফি দাড়ি আসকান জুব্বা দিলা কুলুব সব আছে। আল্লাহ কওয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া, কুটুর পরিশ্রমের বন্দিগি আমি আল্লাহ জাহান্নামের কাস্টুরিতে জ্বালাইয়া দেব, যে বন্দিগির মধ্যে আমার নবীর ভালোবাসা থাকবে না। আল্লাহু আকবার কোন। বুঝা গেল নবীর প্রেম, নবীর ভালোবাসার নাম হইল ঈমান। ঠিক কিনা বাবা? আল্লাহকে ভালোবাসার নাম ঈমান নাম। এটা কোরআনে কইতেছে, আমার কথা না, আমি কোরআন দিয়ে দলিল দেব। আল্লাহকে মানার নাম ঈমান নাম। আল্লাহ মানে সকল ধর্মের মানুষ। হিন্দুরা কই উপরওয়ালা আছে, কৃষ্ণ আছে, বলে কি বলে না? খ্রিস্টানরা কয় গড আছে, ইংরেজিতে আল্লাহ আছে। ইহুদিরা কয় প্রভু আছে, উপরওয়ালা আছে। হিন্দু খ্রিস্টান নাসারা বুদ্ধরা মুতাজিলারা সকলে কিন্তু এক বাক্যে আল্লাহ মানে। কথা কোন ঠিক কিনা? কাদিয়ানিও আল্লাহ মানে, মানে কি মানে না? রোজা পড়ে, রোজা রাখে, নামাজ পড়ে, হজ করতে যায়, জাকাত দে, কিন্তু নবীর একটা গুণ মানে না। নবী বলে শেষ নাম। জুরে কইতেন না নাউজুবিল্লাহ। এটা হইল কাদিয়ানীদের আকীদা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফুত, আল্লাহর বেড়া। নাউজুবিল্লাহ কইতেন না? সকলে আল্লাহ মানে, কিন্তু নবী সবাই মানে না। আল্লাহ এই কারণে আমার নবী সিনালো, ইয়া ইউহান ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি। ও দুনিয়ার মানুষ, ইহান আবার মানুষকে ডাক দিছে, ওয়া মিনান নাস, ও দুনিয়ার মানুষ, বিল্লাহি, আমি আল্লাহরে মানছো, ওয়া বিল ইয়াউমিল আখির, আমার আখিরাত, আখিরাত মানে কবর থেকে কিয়ামত পর্যন্ত সাই এভরিথিং আছে এর ভিতরে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব কিছু মেনেছো। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, এখনো মুমিন হইতে পারো নাই। এটা তো কোরআন রে ভাই।
এটা তো কোরআন মান, এটা না মানলে তো তুমি কাফের। কোরআন নাম যে না মানে হে কি মুমেন? কোরআনরে যে সন্দেহ করে হে কি মুমেন? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যারা পরিমাণ সন্দেহ করবা তুমি সাথে সাথে কাফের হয়ে যাইবা, বেঈমান হয়ে যাইবা। কোরআনকে সন্দেহ করা যাবে না, কারণ এই কোরআনের মধ্যে আমার আল্লাহর সমস্ত হাকিকত লুকায়া রাখছে। ঠিক না রে বাবা? এই কারণে তো ইমানদার, তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিছি। মনোযোগ মনোযোগ। কার উপরে রোজা? কার উপরে দিছে ফরজ? ইমানদারের উপরে রোজা ফরজ করে দিছে। এখন এক যদি কোন আপনার কাছে বিচার দিলাম, আপনারা যদি সুদ খান রোজা হইবনি? কোন সুদ করে রোজা দিছে, ঘুষ করে রোজা দিছে, আমানত হিয়ানতকারীরে ফেস্তে এই জায়গাটা তুই আল্লাহ কত তোমাদের উপরে রমজান ফরজ করে দিলাম, বাইবন এই বছর নতুন ফরজ হয়েছে তোমরা লাগে। না 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 না, কামাম ফার্স্ট ইনডিফিনিট অতীতকাল, কামাম পূর্বে যারা ছিল পৃথিবীর বাড়িতে জামানায় তাদেরও আমি রমজান ফরজ করে দিয়েছিলাম। মিন কাবুলিকুম, তোমার হইতে, তোমার টিকা, তোমার জেনারেশন যারা দুনিয়ার মধ্যে আসবে আমি আল্লাহ তাদেরকে রোজা ফরজ করে দিমু। তোমরা যদি রোজা রাখো, রোজাদার ব্যক্তি লাআল্লাকুম তাত্তাকুন, রোজাদার ব্যক্তি আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহর বন্ধু হতে চান কি চান না? রোজার মাস আইতাছে না, গেস্টিকের মাস আইতাছে। কিছু মানুষ তো গেস্টিক বাইরা যা জিজ্ঞাসা করলে কিরে বাবা রোজা রাখস না? কে গেস্টিকে ফেটটা ফুইলা যা, রোজা রাখতারি না। নাউজুবিল্লাহ কইতেন না? কিরে রোজা রাখস কিনা? হুজুর আমরা 5 জন হানাউল্লাহ, 5 জন হানাউল্লাহ হুজুর এলহা রুজি করি পারি না হুজুর। আমরা কি বুঝেন, আমরা নরম মুলবিরা নরম মানুষটা ডেকা একটা উত্তর দিয়া লাইছে। হি আয় হায় হায় হায়, আছে না নাই? আপনার এলাকার মানুষ ভালো মানুষ, আমার এলাকার কথা আমি বলি। রোজা এমন একটা জিনিস, রমজান যদি ইমানদার ব্যক্তির একটা রমজান এক পাল্লার মধ্যে তুলেন, শুধু ইমানদারের একটাই রোজা না, হালি সেহরিটা মতান্তরে ইফতারটা এক পাল্লার মধ্যে তুলেন, আমার আল্লাহ কয় আমার আসমান জমিন এক পাল্লার মধ্যে উঠাও। ইমানদারের একটা রোজার ইফতার এক পাল্লার মধ্যে উঠাও, ইমানদারের আসমান জমিনের বার হবে না। তার একটাই রমজানের ইফতার যতক্ষণ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। হাই হাই হাই, একটু গভীর মনোযোগ দেন মা বোনরা। আজকে আমার খাতুনে জান্নাতের মা ফাতেমা কেমন রোজা রাখতেন আমি বহুত লোক দেখেছি, আমি সরালেই দেখছি। চৈত্র মাসের সময় ধান কাটছে, 4টা-5টা ধান আনছে। বাবা আপনি রোজা কো? বাবা জান আমি রোজা ইনশাল্লাহ রাখতে পারে, আমার কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ কইতেন না? এরকম লোক আমি দেখছি, সারাদিন মাটি কাটছে, রোজা ছাড়ছে না। ঠিক না বাজান? এমন বহুত প্রেমিক পাইবেন আপনার এলাকা, তো পাইবেন। হুজুর জিজ্ঞেস করলাম বাবা এত হুজুর মালিককে খুশি করার মতো কোনো কিছু নাই, আমল করতে পারি না ঠিক মতে, জীবনে তো মক্কা মদিনা যাইতে পারবো না, হজ করতে পারবো না, জীবনে তো কোনোদিন সদগায়ে জারিয়া দিয়া মানুষটি খুশিও করতে পারবো না। আমি কি পারবো না আমার দেহটারে আল্লাহর রাস্তায় দিতে, জোরে কোন সুবহানাল্লাহ। এই খুশলিও নিয়ত যদি আপনার অন্তরে থাকে রে বাবা, আপনার শরীরটারে বাবা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। খাতুনে জান্নাত
আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রেখেছেন, সেহরি খেয়েছেন, একটা খেজুর। কয়টা খেজুর? একটা দিন স্বামীরে ধমক দেন নাই। আল্লাহু আকবার কইতেন না? আপনি আমার মা বোনরা একটু শুনেন, অনেকে তো স্বামীরে ধমক মারেন। এটা আনলা না, এটা আনতার ছিল না। আরো বিশ্রী ভাষায় কতগুলি নাফরমানি কথা লাগাই, যেটা আমরা বলতে পারি না মাইক দিয়ে ইচ্ছা করলেই। ঠিক না? করে না? করে না? মা খাতুনে জান্নাত রমজানের দিন চা দেখি চেহারা দুইটা মলিন হয়ে গেছে হুসাইন আর হাসাইনের। হুসাইন যে কামুগো রমজান মাস, বুঝতে পেরেছি আপনারা দিনের বেলা আখার করবেন না, কিন্তু আমরা দুই ভাই তো নাবালক মানুষ, আমরা তো থাকতে পারতেছি না, একটা কিছু দেন না। আমার মা ডাক দিয়ে কয়, হুসাইন রে, হুসাইন একটু তালাশ করে দেখো তোমাদের নানা ভাই কোথায় আছে। তোমার আব্বা তো বাসায় নাই, 3 দিন হয়ে গেছে বাসার থেকে গেছে, বইলা গেছে যাইতেছি আর আসতেছি, এর ভিতরে 3 দিন ধরে কোনো খবর নাই। সুবহানাল্লাহ। আপনি আমার বিবি গীতা গুলিল কিরে গোলামের হুদিতে কইতে গেছলে, তুমি আবার নামাজ পড়ে ব্যস্ত যাইবা গা, নামাজে ব্যস্ত নেব গা তোমারে, জামার এই কথা কইয়া, গোলামের হুদ কইয়া। কিছু অসভ্য মহিলা আছে না, বিডেতে আজকের ওয়াজার কইতেন বলি জেহাদির আইনেন, আজকে এমন দোয়া দুয়ে দিয়া যাবো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। দৌড়ে গেলেন হুসাইন, নানা ভাই মার কাছে চাইলাম, কিছু খানা পাই নাই সকাল থেকে এই পর্যন্ত, মারও দেখিনি কিছু খাইতে। মা জিজ্ঞেস করছি, মা বলে এটা বলে রোজার মাস। শুনছি আব্বা কইছে রমজান মাস, দিনের বেলা চুলা বন্ধ, খানা পিছু নেই। আসছে আপনার কাছে, ঘরের মধ্যে মারে জিজ্ঞেস করলাম কি আছে, কয়েকটা খুরমাও নাই। সুবহানাল্লাহ কইতেন না? একটা খিজুরও নাই। আমার নবী কথাটা শুনতেই দিয়েছে, নুরানি চক্ষু মোবারক দিয়ে ঝর্ণার মতো বিনায়া বিনায় আমার মালিকের কাছে হাত বাড়ায় দিছে। রাব্বুল আলামিন পারিলাম, শত ব্যথা কষ্ট খিদা তুমি আমারে দাও, আমার হুসাইন রে তো কষ্ট রাখো না রে আল্লাহ। আমার হুসাইন যদি খিদার জ্বালা যদি দুনিয়াতে করে ফেলে গো আল্লাহ, হাসরের ময়দানে আমি ফাতেমার সামনে দাঁড়াইতে পারবো না। আবার আল্লাহ ডাক দিয়ে জিবরিল রে, বন্ধু দিক কাঁদতেছে, সইতে পারি না, বন্ধুর কান্না সইতে পারি না। আমার জান্নাতের মধ্যে কি নিয়ামতের ফলের অভাব আসেনি? সুবহানাল্লাহ কোন। জিবরিল আমিন আইসা আসরের সময় কিছু খানা নিয়ে আসছে, খেজুর। মারহাবা কোন। 2টা ফল হইল বেহেশতে খাবার, 1 নাম্বার হইল আঙ্গুর ফল, 2 নাম্বার হইল বেহেশতের বাবা খেজুরগুলি কিন্তু বেহেশতি ফল। ফারেন যদি রমজান মাসে আমার নবী পানি মুখ দিবার আগে খেজুরটা দিয়ে বাবা আমার নবীর ইফতার করতেন, তারপরে পানি মুখ দিতেন। মারহাবা কোন। এই সুন্দরটা চেষ্টা করেন, না পারলে কোনো আপত্তি নেই। সুন্নতটা একটু জিন্দা করেন। মান আহাব্বা সুন্নতিহি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটা সুন্নত যদি আপনার দ্বারা জিন্দা হয়, আমার নবী কতরে হাতে ধরে আমি বেহেশতের মধ্যে ঢুকাইয়া দিমু। জিবরিল কই, ইয়া রাসূলুল্লাহ কিছু খেজুর নিয়ে আসছে, আঙ্গুর নিয়ে আসছে।
নানা যদি নাতিরা তো খেজুর আর আঙ্গুর দিয়ে খুশি না বেজার, তাকায়া ছায়া দেহে সকল খেজুর ভালো আছে, কিছু আঙ্গুরের মধ্যে একটু টুকরা টুকরা মতো কি যেন ছিদ্র দেখা যায়। মারহাবা কয় না রে, যার হাকিকতটা বাইঙ্গা দিমু আজকে মৌলবীরা ওয়াজ শুরু। জিবরিল আমিন খুব হুজুর আমার নবী কই জিবরিলে আমার নানা ভাই কি কয়, তোর আঙ্গুরের ভিতরে বলে ছিদ্র দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ এটার হাকিকত কি আমি বলতে পারবো? সুবহানাল্লাহ কয় না? আমার নবী কয় বয় আমি হাকিকতটা মালিকরে জিগাইয়া লই। আমার নবী রাহমাতুল লিল আলামিন মুরাকাবাতি মুশাহাদা করে ফলাফিল্লার দরজার মধ্যে অতিক্রমণ করে ডাক দিয়ে কই রব্বি করিম, দুনিয়ার আঙ্গুরের মধ্যে ফুকামাকড় ধরতে পারে, জান্নাতের আঙ্গুরের মধ্যে আজকে কেন ছিদ্র আসলো? জানতে চাই গো নবী, জানতে আমার আল্লাহ গো জানতে চাই। জান্নাতের আঙ্গুরের মধ্যে তো ছিদ্র থাকার কথা না। আমার আল্লাহ ডাক দিয়া কয় দোস্ত, এই আগাতের এই ছিদ্র দিয়া বুঝাইয়া দিলাম, এখানে আঙ্গুর কিন্তু বেশি দেই নেই, ৭২টা আঙ্গুর আছে, গইনা দেখেন। এই ৭২টা আঙ্গুরের মধ্যে ৭২টা ছিদ্র আছে। কারবালার জমিনে আপনার হুসেইনের শরীরে ৭২টা তীর লাগবো। আরে তুমি কোন আল্লাহু আকবার। যাও নবী খুশি ছিল, অন কি খুশিব? আমার নবী হাতটা ধরলে হুসেইন আঙ্গুর খাইস না। হুসেইন ডাক দিয়ে কই না 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 ভাই, এই আঙ্গুর বাসায় নিয়ে যাব। শুধু জিজ্ঞাসা করেন কেন আমার এই ৭২টা তীরে গাঁট লাগাইব? আবার আমি নাবালক অবস্থায় আমার আঙ্গুর খাওয়ায় বিশ্বের তীর দিয়া দিব। আল্লাহু আকবার কইতেন না? কষ্ট লাগে না? এটি হুসাইন দৌড়িয়া না 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 ভাই, না না ভাই এটা দেওয়া যাবে না, এটা মালিকের দিয়ে দেব। দুস্থ আমার রাগ করেছেন, কি মজা করে দেখেন, বিশ্বের তীর দিয়া জিগা কই ব্যথা পাইছেন? দুস্থ রাগ করেছেন, রাগ করিলে লাভ হবে যদি আপনি আমার সাথে ৭২টা ছিদ্র ৭২টা তীরের যদি হাকিকত আপনি আমার দিয়া দেন, এই ৭২টা ছিদ্রের আঙ্গুরের হাকিকতি যদি আমার উম্মতগুলি হাসরের মাঠে তরাইয়া দেন, তাহলে আমি রাজি। আমার আল্লাহকে কবুল করলাম। হাসরের মাঠে আপনার হুসেইনের ৭২টা তীরের আঘাতে যদি সয়া দিতে পারে আপনার উম্মত, বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়া দিমু। ভালোবাসেন হুসাইন রে, ভালোবাসেন নবীর আওলাদ রে। হুসেন কয় না না ভাই, হুসেন ইমাম হুসেইনের কিন্তু একটু রাগ বেশি আছেন, বুঝছেন না? রাগ ছোট ভাই, আর হাসেন একটু নরম মানুষ। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গিয়ে কইতেছেন, না না ভাই আমি দামি মানুষ না, আপনি দামি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোন প্রশ্নের কোনো জাত ফতার নিয়ে আসে? আপনি দামি না আমি দামি? আমার নবী কয় এটা আপনার উপরে দিলাম, আপনি যেটা কোন ইডি রাজি। হুসেন কয় না 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 ভাই, পরীক্ষা দিব, যে পরীক্ষায় পাস করি ভালো রেজাল্ট দেয়, যে আনসারটা ভালো করতে পারে উত্তর দিতে পারে সেই তো নাম্বার বেশি পাইব। বলে জি। আপনি আমার প্রশ্ন করবেন না, আমি আপনার প্রশ্ন করব, কে কতটা উত্তর সুন্দর দিতে পারে তাহলে বোঝা যাবে কে দামি আর কে অদামি। আমার নবী কয় ঠিক আছে আমি এটাতে রাজি। মারহাবা কোন না না ভাই আপনি আমারে করবেন আগে না,
আমি আপনারে করব, আমার নবী আমি, আপনি করেন আমারে। কত সুন্দর ব্যবহার নাতির সাথে, আপনি করেন। কয়েক নাম্বার, তাহলে বলেন না নাম, আপনার নানার নাম কি? আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। মানে স্বর্ণকারের ব্যবসা করতো? বলে জি। কোন বংশের নবী? কোন নবী না, ফেইল এক নাম্বার। সুবহানাল্লাহ কোন, আপনি তো ফেললেই ফেল। নানা ভাই, আমার নানা শুধু নবী না, নবীলা যিনি হলেন নবীউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, তিনি হলেন রাহমাতুল লিল, তিনি হলেন আমার নানা। নানা ভাই গো, আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম খাজা আব্দুল্লাহ। আপনার বাবারে কোন জিনিসটা মালিকে আপনার কোরআনের মধ্যে লিখে দিছে দেখাইতে বিন্নি? আমার নবী কয় না না, এরকম ডিক্লার আমার বাপের নামে আসে নাই। ডাক দে কয় না না ভাই, আমার আব্বারি আপনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আসাদুল্লাহিল গালিব কয়ে ডাকটা মারছে। আল্লাহর বাগ হইল আমার বাপ শেরে খুদা মৌলা আলী খাতুল জান্নাত, আমার মা ফাতিমা, আমার আম্মা জারি কুরআনে কারিমি সাইয়্যিদুন নেসা কয়ে ডাকটা মারছে। 8টা বেহেশতের রানী বানায় ডাক মারছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। নানা ভাই গো, চিন্তা করে দেখলাম কুল কায়নাতের ভিতরে আপনার মতো দামি মানুষ আর দুনিয়াত নাই। আর মক্কা মদিনার ভিতরে আমি হুসাইনের উপরে কোনো দামি নাই। খুশি না বেজার? কেমন হুসাইন, কেমন হুসাইন? দুনো ভাই লিখতেছে, আহে বালাগান ওলাবি কামাদিহি কাশাবাদ দুজাবি জামান হাসানাত জামিও হিসালিহি সাল্লো আলাইহি। নানা ভাই দেখেন তো লেখাটা কার সুন্দর। হাসানে কই দেখেন তো নানা ভাই আমারটা সুন্দর না? হোসেন কই নানা ভাই আমারটা সুন্দর না? কার কথা কইব? কে এটা বেজার, কারে বেজার করো? আল্লাহ আকবার না। আমার নবী স্তব একটু চুপ, একটু থেমে গেলেন। যে আল্লাহ ডাক দেখে জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু থমকে গেছে। আমার বন্ধু এটা ডিক্লেয়ার দিতে পারতো না, কারে বেজার করব? জিবরাইল পরীক্ষাটা হয়ে যাক। জান্নাতের দিকে একটা আফিল নিয়ে আসলেন, একটা ছড়ি হাতে দিলেন। আমার নবীজি দুই পাশে দুইটা লেখা রাইখা জান্নাতির চাকু দিয়া জান্নাতির আফিল দিয়া রে বাবা দুইটা বাক করলেন। জিব্রাইল কি হুজুর যে অংশটা বেশি হবে তার লেখা কিন্তু সুন্দর। আমার নবীজি এমন ভাবে বন্টন করলেন, সর্ষা পরিমাণ ইদিক সিদিক নাই, 16 আনা হয়ে গেলেন। আমার মালিক ডিক্লার দিয়ে দিলেন, হাবিব ঘোষণা দিয়া দেন, আপনার দুই নাতির লেখায় আমার কাছে সুন্দর। যেই মালিকে হুসাইন হাসাইন লে বেজার করে নাই, এই হুসাইন হাসাইন লেও আজকে মানে না রে বাবা, ঠিক কিনা রে বাবা? হুসাইন কেমন নবীর প্রেমিক ছিলেন, কেমন নাতি ছিলেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বাবা আসরের নামাজ পড়াইতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 4 বছর। দৌড়ে যায় আমার নবীর পিঠ মুবারকের মধ্যে গুড়া ছড়াইতেছে। খালি ছড়াইতে উঠছে নাই, যায়া দুই পাশে দাড়ি মুবারকের মধ্যে দুই গাল মুবারকের মাঝখান দিয়ে দুই বাবা দুই পাশে যায় দাড়ি মুবারকের মধ্যে টানাটানি করতেছে, বোঝা যাইতেছে চাবুকের মধ্যে টানাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় দোস্ত মাথা উড়াইন না, ভাল লাগতেছে আমার ভাল লাগতেছে, আমরা দিতা করতেছি। সুবহান রাব্বিয়াল
সেজদাত গিয়া কিতা কর সুবহানা রাব্বিয়াল কয়বার পড়েন? না হয় 5 বার, সর্বোচ্চ 7 বার, এর বেশি তো পড়েন না। আমার নবীজি ওই দিন সেজদার মধ্যে পড়ি 1 বার না 2 বার না 72 বার সুবহানা রাব্বিয়াল আলা বলতেছে, তবু হুসাইন কিন্তু নামতেছে না। আল্লাহ কো বন্ধু মাথা উঠানো যাবে না, কারণ সেজদা আপনার দিই নাই, সেজদা দিয়েছি আপনার উম্মতে, কিন্তু আপনার উম্মত থেকে দামি কাম করতেছে আপনার নাতি ইমাম হুসাইনে। আল হাসাইন ওয়াল হুসাইনু মিনলি আনা মিনলি আল হুসাইন আল হাসাইন সাবিলি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ কইতেন না? দুইজন যুবকদের সর্দার ইমাম হুসাইন আছেন, ডাক দেখ কই রব্বিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জিজ্ঞাসা করেন না গো নবী দ্বারা জ্বালা কি ছিদ্র আঙ্গুর দিল? আল্লাহু আকবার। আমার নবী মেনে নিলেন, উম্মতের ফায়সালা করলেন, দৌড়ায় লয়ে গেলেন হিজুর আর আঙ্গুর লয়ে গেলেন আমার খাতুনে জান্নাত আমার আম্মা জান মা ফাতেমার কাছে গিয়া কয় আম্মু গো আজকে আপনার ইফতার বড় ভালো হবে গো আম্মু, আজকে ইফতার ভালো হইব। জানেন নি আমার মালিক জান্নাত থেকে আঙ্গুরের ফল আর খেজুর আমাদের জন্য পাঠাইছে। মা তাকায় ডাক দিয়া কই ফুতরে, ও ফুত আমি তো ছিলাম না তোদের কাছে, আমি ফাতেমা যদিও খুচরার ভিতরে ছিলাম, গড়ের ভিতরে ছিলাম, ফুতরিটা আঙ্গুর দিছে না রে ফুত, তোর কইজার মধ্যে 72টা তীর দিয়া দিছে। ফুত তুই বুঝলে না, ফুত বুঝলে না। এই কারবালার ঘটনার আগে কিন্তু আল্লাহ অনেক ঘটনার আগে হাকিকতাকে দেখাই দিছে, ঠিক কিনা বাবা? আজকে এই হুসাইন হাসিনের প্রেম ভালোবাসা নাই, গভীর মনোযোগ। ইফতার করলেন এমনি ভাবে, রমজানের 15 দিন চলে গেল, আমার আলী চলে গেলেন কাজের সন্ধানে, যে বলতেছে ফাতেমারে আমি যাইতেছি আর আসতেছি, এর অর্থ কি 3 দিন আমি যাই বাজার থেকে যাইতেছি আর আইতেছি, এটার অর্থ কি? বিবিরে কয়ে আসা আধা ঘন্টা 1 ঘন্টা, এর তো বেশি না, যাওয়া আসা 1 ঘন্টা তো দেরি হয়ে যায়, যাওয়ার আসা। আমি যাচ্ছি আর আসতেছি, বোঝা গেল কাঁচামরিচ নাই, 10 টাকার কাঁচামরিচ নিয়ে আসবো, যাইতেছি আর আইতেছি, আনন্দ বাজার এইটুকু সময়, কথাটা এইটা না? এটা কি বেশি বোঝায়? বই লাগা সব যাচ্ছি আর আসতেছি, এর ভিতরে আমার মাওলা আলী 3 দিন হয়েছে বাড়ির থেকে বাইরে হয়েছে, 3 দিন পরে খালিয়াতে এসে ভাবতেছে খালিয়াত ফাতেমার দ্বারে। আচ্ছা স্বামী যদি কোনো কিছু না নিয়ে আসে নিজের একটু ছোট মনে হয় না? ছোট তো হ্যাঁ না? আমার মা ফাতেমা নিজের উলনাটা নিয়ে মতান্তরে একটা নেকড়া নিয়ে একটা লুডা ফানি নিয়ে সেরা ডাক দেখ কয় স্বামী গো বুঝতে পেরেছি আপনি আমাদের জন্য কিছু আনেন নাই, এই কারণে বুঝি মন বেজার। না না না, আপনি জানেন না, আমি মনে করব 3 দিন ধরে আমার মালিকে আমাদের রিজিক কোনো বরাদ্দ ছিল না। আমি মাইনে নিছি, এটা আপনি চেষ্টা করছেন। স্বামী আমি জানি আমি ফাতেমার আদর ছাড়া, ভালোবাসা ছাড়া, মোহব্বতের আলিঙ্গন ছাড়া আমার আলী ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? স্বামী গো আমি আরো কষ্ট হইতেছি, এই কারণে আমি জানি আমার স্পর্শ ছাড়া, আদর ভালোবাসা ছাড়া আমার স্বামী ঘুমাইতে না। স্বামী গো 3 দিন জানি না জানি কত কষ্ট হয়েছে আপনার ঘুমাইতে। আপনারা আমার বিবি কিতা করলে আর মা গো মা, আমার আম্মা ফাতেমা কি বলে দেখেন, বুকের মধ্যে জড়াই ধরলেন, নিজের উজুর পানিটা দিয়া মাথার ক্যাশ দিয়া গো মৌলা আলীর পায়ের কদমের পানি মুছা দিলেন। ঘরের ভিতরে গিয়া দেখে ইমাম হুসাইন আর হাসিন 3 দিন ধরে অজ্ঞান, কোনো খাবার নাই। আলী কয় আমার
কি ব্যাপার? রহমতুল্লিল আলামিন আসে নাই, আপনার আব্বু আসে নাই? সুবহানাল্লাহ কন্যা। ফাতেমা কয়, স্বামী আব্বু না বাসায় নেই, মদিনার কোথাও কোনো জায়গা নাই, শুনেছি উনি নাকি সিরিয়াতে চলে গেছে। খবর হয়ে গেছে আমার নবী মদিনার মধ্যে ঢুকছে। হযরতে যায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদ, আমার নবীর তাবলীগের সিস্টেম দেখেন, কিয়ামত পর্যন্ত তাবলীগ জায়েজ। তবে নবীর 5 ব্যানার তাবলীগ, 6 উসুলের আশরাফ আলী থানভীর তাবলীগ কিয়ামত পর্যন্ত হারাম। স্বপ্নে পাওয়ার তাবলীগ কিয়ামত পর্যন্ত হারাম। কারণ এদের তাবলীগ 6 উসুলের কয় উসুল? 3টা লইছে আর 3টা হারা বানাইছে। এরা কয় কালেমা, নামাজ, রোজা, এলেম ও জিকির, তাসকিন, নিয়ত, একরামুল মুসলিমিন, এই লো 6টা। আর নবী তাবলীগ করছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এরা হজ যাকাতকে দূরে সরিয়াত, এলেম ও জিকির, তাসকিন, নিয়ত মানে নফর ফি সাবিলিল্লাহ, চিন্তা করেন। আর একরামুল মুসলিমিন, মিলামিশা হান্ডি ফাতেলে মুসিদ তাহন, জুরে কইতেন না নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত হারাম। নবীর তাবলীগ কিয়ামত পর্যন্ত জায়েজ। নবী তাবলীগ করছে। তাবলীগ শব্দের অর্থ হলো নিত্য নতুন বিদুর্বীর কাছে কালিমা দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। আর মুসলমানের কাছে নামাজের দাওয়াত দেওয়া, রোজার দাওয়াত দেওয়া, এলেমের দাওয়াত দেওয়া হলো তালিম। এটা কি? তালিম হলো এক জিনিস। আমি ওয়াজ করতেছি, এটা একটা তালিম। মাদ্রাসায় পড়ায় ক্লাস করি, এইটা একটা আমার তালিম। ঠিক কিনা বাবা? কোথায় আগরতলার কোথায় উগারতলার উদাহরণ দিয়া মানুষ, সরল মানুষের ইমান উঠতেছে। আমার নবী তবলিগে গেছে। তবে নবীর তবলিগের যাওয়ার সিস্টেম, সর্বশেষ বিদায়টা লয়ে যাইতেন আমার মা ফাতেমার কাছে গিয়ে কইতো, ফাতেমা আল্লাহর তো তোমার সৈপা দিয়া যায়, এত দিনের লেগে আমি মুখ জাগাই দিব, দেশে চলে যাইতেছি, আমি আল্লাহর তো তোমার সৈপা দিয়ে গেছি। সুবহানাল্লাহ কোন। আবার মদিনার মধ্যে দুইটা সাহাবীদের বলতো, আপনারা যার যার বাসায় যান, আমি সর্বপ্রথম আমার খাতুনে জান্নাত ফাতেমার না দিকে থাকতে পারি না। একদিন আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কই আপনি তো একদিন রুকিয়ার কথা কইলেন না, কুলসুমের কথা কইলেন না, আপনার তো আরো তো 3টা মেয়ে আছে, এদের কথা একদিন কোন না, খালি ফাতেমা ফাতেমা। সুবহানাল্লাহ কইতা না। আমার নবী কয়, এই আবু আক্কাস আপনি জানেন না, পৃথিবীর বাড়িতে সবচেয়ে বড় গরিব মানুষ, অর্থনৈতিক দুর্বল হইল আমার ফাতেমা। আমার ফাতেমার মতো এই মদিনার মতে এত দুর্বল কোনো মানুষ বাস করে না। তবে আমার ফাতেমা বড়, দুনিয়ার গরিব হতে পারে, সর্বশ্রেষ্ঠ জান্নাতি হবে আমার ফাতেমা। জান্নাতের দুনি হইল ফাতেমা। জান্নাতের মধ্যে তুচ্ছ মুকাম আমার আল্লাহর কাউকে দান করবেন না। দুনিয়ার গরিবটা আমার ফাতেমা আমার বাইছে নিছে। সুবহানাল্লাহ কোন। গভীর মনোযোগ। খবর হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছি। হাসাইন হুসেন আবু আক্কাস কে, ইয়া রাসূলুল্লাহ দুয়াটা শর্ট করেন, ছোট করেন হুজুর, ছোট করেন হুজুর, ছোট করেন। সুবহানাল্লাহ কোন। নবী কই, কিরে আক্কাস দুয়ার মাঝখানে কথা কমানি সে, হুজুর তাড়াতাড়ি করেন। আরে কি হইছে কস না, হুজুর আজকে 2 দিন ধরে আমি আপনার মেয়ে ফাতেমার ঘরের পেছন দিয়ে আসে যাও, প্রায় সময় দেখছি হুসেন হাসানের কথা শব্দ শোনা যায়, কিন্তু আজকে 2-3 দিন ধরে হুজুর ঘরের বীজ দিয়ে আসি, একটা শব্দ পাই না। ব্যাপারটা কি? আমার মনে কোনো গন্ডগোল লেগে গেছে, কোনো সমস্যা হয়েছে নাকি আছে কি না, এই কথাটা আমার কাছে কেমন লাগতেছে। সুবহানাল্লাহ কোন। আমার নবীর কলিজা আগুন লেগে গেছে। কি শুনাইলেন? হুসাইন যদি পৃথিবীর
না দেখালে আমি তো এমনি ইতিম হয়ে গেছি। হুসাইন যদি আমার রাইখা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি নবীর কলিজাটা ফাইটা যাই বরে। দৌড়া গেলেন, গিয়া দেখে রে বাবা খেজুর পাতার, বাবা খড়ের ঘর, খেজুর পাতার দিয়া সেরে বার দরজাটা আটকানো। আমার নবী টুকা দিলেন, ফাতেমা রে গড় আসুসনি, দরজাটা খুল। ফাতেমা দরজাটা খুলে দে, আমি তোর আব্বা হাজির হয়ে গেছি। কোনো সাড়া নেই, শব্দ নাই। ফাতেমা, ফাতেমা রে তুই আর আমার আর ইতিম বানাস না, কষ্ট দিস না। আমি তোর ঘরের দরজায় দাঁড়ায় রয়েছি। ডাক দেখ আপু গো, কেমনে দরজা মেলবো, কেমনে দরজা মেলবো? আমার পরনে কোনো কাপড় নাই। কি নাই? কি নেই? পরনে কাপড় নাই। আমার নবী নুরানি চক্ষু বুদি কাঁদা ডাক দেখে, ফাতেমা তুই জান্নাতের সর্দারিনী হইবি, তোর শরীরে কাপড় নাই। ফাতেমা রে মাত্র 15 দিন হইছে আমি মদিনার থেকে বাহির হইছি, তোর ঘরের মধ্যে বুঝি এমন আগুন লাগছে। কিতাব আছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের রুমাল মুবারক খানা দরজার উপর দিয়া ডাক দেখ কয়, ফাতেমা কোনো মতে একটু ডাইকা বউ, আমি তোরে না দিকা যদি আমি রাস্তার মধ্যে যদি বাহির হই, মদিনার মানুষ যদি আমার জিজ্ঞাসা করে আপনার ফাতেমা কেমন আছে, আর আমি যদি কই না আমি দেখতে পারি নাই, তাহলে মানুষ আমার অপবাদ দিব, আজ কি বুঝি ফাতেমারে ভুলে গেছে। ফাতেমা এই কষ্টটা আমার দিস না, এই কথাটা বলার সুযোগ দিস না মানুষটা। ফাতেমা শুধু একটু ডাইকা বউ, আমি দেখি তোর কোন অবস্থা হয়ে গেছে। কিতাব আছে আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রুমাল খানা ডাইকা বাবা যখন দরজাটা মেললেন, তাকায় দেখে গো ইমাম হাসাইন আর হুসাইন পেটের নিচে পাথর দিয়া শুয়ে রইছে। কেমন কষ্ট। আমার নবী কয়, আমার আলী কই, আপনার জামাতা বাড়িতে নেই, চেষ্টা করছে আমি, আপনি কিছু কয়েন না, কিন্তু আপনি কিছু কয়েন না। সুবহানাল্লাহ কইতেন। আব্বা অনেক চেষ্টা করছে, উনি অনেক চেষ্টা করছে। আমাদের রিজিক নাই, চেষ্টা করলে কি গো? আল্লাহ আকবার করলে মিয়া চিন্তা করে মা গো। একটা দিন স্বামীর কদমটা দোয়াই দি শুনি। একটা দিন আমার আব্বারে তুমি তো তোমার উড়াতার মধ্যে শুয়াইলে না মা গো। শত বছর ইবাদত বন্দি এক পাল্লাত রেখে দেই, আজকে আমি তোমার কয়ে দিয়ে যাই আমার আব্বুরে, মনটা যদি খারাপ থাকে, কষ্ট পায়, কোনো অবস্থায় যদি কোনো দুনিয়ার চিন্তা নিয়ে খারাপ হয়ে যায়, আমার বাবারা বুকের মধ্যে জড়াইয়া আদর করে সোহাগ করে, যদি তুমি বিছানায় যায় ডান পাট তোমার ডাইন উড়াতের মধ্যে যদি তোমার আমার আব্বার মাথাটা রাইখা যদি তুমি একটু আলিঙ্গনে মহব্বতের কথা বলতে পারো, 100 বছরের ইবাদত চেয়ে বেশি সওয়াব হবে। আর জোরে কোন আল্লাহু আকবার। কই আরো যারা মারে, আরো যারা মারে, তুমি কিতা করছো? তোমার সংসারে এসে আমার জীবনটা শেষ। কথা কোন, কথা কোন। 100 জনের মধ্যে 90টা মহিলাই থাকো, স্বর্ণের অলঙ্কার দিয়া হওয়ার পরও শান্তি পাওয়া যাবে। ঠিক কেনা বাজান? কথাকে মিথ্যা বলছি? আমার ফাতেমাকে আব্বু, আমার নবীকে ফাতেমা তুই কি ভাবছস আমার আলীর এই কথা কম? আমি যে আলী কাবা শরীফের ভিতরে আগমন, আলী যে দিকে যায় সূর্যটা ওই দিকে যায়, আলী যে দিকে ইসলাম সেই দিকে যায়। আলী রে ফাতেমা রে ফাতেমা, আলী শুধু তোর জামাতা হিসাবে তোরে আমি দেখি নাই রে আমি আলী রে। তুই জানোস না আমার আল্লাহ 2টা নূরের টুকরা বের করছে, একটা হলো আমি নবী মুস্তাফা, আর একটা হলো আমার আলী। আর জোরে করুন আল্লাহু আকবার। কেন পাঞ্জাতন করি, কেন মৌলা আলী করি,
কেন আলীর গান গাই শুনবে? তোরা বুঝস না আমার আলী যে কেমন জিনিস। আল্লাহ কো লাউলা কালামা খালাকতুল আফলাক, কোনো কিছু বানাই নাই বন্ধু, হাবিবরে বানাইছি। হাবিবি কই রব্বি করিম, আপনি আমারে বানাইছেন, কিন্তু আমার পাশে একটা নূর ছুঁড়ে টুকরা পড়ে রয়েছে। আমার মালিক ডাক দেয়া কয়, হাবিব এটা হলো আমার মৌলা আলী। আর যদি কোন আল্লাহু আকবার। ফাতেমা তুই ভাবলি কেমনে আমি আলীর এই কথা কমু? না না না, যিনি বেলায়েতের সম্রাট, সুবহানাল্লাহ। একদিন আমার ফাতেমা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা একটু বেজার। আমার আলীকে আমি কিন্তু আব্বার কাছে কয়ে দেবো, সুবহানাল্লাহ না, আমি কিন্তু আল্লাহর হাবিবের কাছে এক্ষণ যাবো কিন্তু। আমার আলীর জবান দিয়ে কথাটা বলছি, আমি কিন্তু আমার নবীর কাছে কফিয়তটা দেব। কি দিবেন? আমি কি আপনার কিছু বলছি? খাবারের জন্য বলছি? কোনো কিছু চাইছি? বলে না। তো কি কইবেন যে শুধু কমো তুমি যে মন আমার বেজার করে রাখছো? সুবহানাল্লাহ। আমার আম্মা জান কয়, আমার আম্মা মা ফাতেমা কয়, আমি মনটা বেজার করছি, আপনি এই কটুকু যায় বলবেন? আমার আলী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আপনার তোমার চেহারাটা যখন মলির দিকে, বিশ্বাস করো সূর্যের দিকে তাকাইলেও আমার কাছে এত আলো লাগে না, আমি আমার ফাতেমার দিকে তাকাইলে তার চেয়ে বেশি আলো লাগে। ওয়ানাম মিন নূরিহি ওয়াইল মালিকু বিল নূরিল্লাহি মা হাতুন জান্নাত ফাতেমা সাদকুহু ইল্লা ফি যিকরিহি। সুবহানাল্লাহ কন্না, যেই নূরের অংশগুলি আমার মালিক পর্যন্ত জিকিরে তাজিম হয়ে যা। ফাতেমা রে, ও ফাতেমা, আমি জিজ্ঞাসা করলাম, ও ফাতেমা জিজ্ঞাসা করলাম, আপনার ভেতরে এত নূরের তাজাল্লি কেন লুকায় রয়েছে? আমার মালিক ডাক দিয়ে কইলি রে, আমার ফাতেমা রে, যদি তুই মোহব্বত ভালোবাসা তাজিম দিতার, আমার সৃষ্টি জগতের কুল কায়নাত আমি আল্লাহ পাক আলী রে, তোর সমস্ত এলেমের জ্ঞান আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এইখানে বেলায়েতের সম্রাট আলী হলো আমার মা ফাতেমা। আল্লাহু আকবার কোন। আমার নবী একটু খুজরার ভিতরে ঢুকছে, ঢুকে দেখে ইমাম হুসাইন আর হাসাইন পাথরে। আমার নবী হুসাইন হাসাইন হাতটা ধরতে দিয়ে রয়েছে, সাথে সাথে দাঁড়িয়ে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির। কিসে? কয় আম্মুর কাছে 3 দিন ধরে উপবাস, খানা চাই। হালি কয় কি জানেন? চুলার মধ্যে নাকি জাল দিতেছে। আমার নবী কই, ফাতেমা হুসাইন যা বলছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হুসাইন যা বলেছে তা সত্য। আমার নবী 1 কদম 2 কদম অগ্রসর করেন। অগ্রসর হওয়ার সাথে সাথে গিয়া দেখেন চুলার নিচে আগুন ঠিক আছে, পাতিলেও ডাকনা আছে, পাতিলের ভিতরে কণা কণা পাথর দেখা যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। নূর নবীজি সৃষ্টির মূল, আউয়াল আখের দুনুকুল, নবীজির উপর দুরুদ ফর, তাজিমে বাই কিয়াম করিয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। দরুদি 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 নবী 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 গো, ও গো মায়ার নবীজি, আসিয়েন আমরার মরণে, তা
রাখিয়েন আমরার কবরে তোরায়েন নবীজি মিজানে পিলায়েন কাউসার হাসরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীজি গো নবীজি যেতি যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার রোজা শীতল হইত কলি যায় নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত মুস্তাফা জানে রহমত পেলা কো আম সময়ে বাজ মে হেদায়ত পে महरे सर है नबुवत पे रोशन दुरूद गुले बागे रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत गाउसुल आज़म इमामत कावन का जलवाए शान कुदरत पे लाखों मुस्तफा जाने अजमेरी संजरी खाजा गरीबे देवा उसमैन दीन मिल्लत पे लाखों हम मुस्तफा जाने डालो दी कल्बू में अजमते मुस्तफा है के मोते आला हजरत पे लाखों हम मुस्तफा जाने रहमत लामोशम ए बाज में ये हिदायत पे हसनत जमियो हिस्सा लिखे सल्लो अलैहि सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल একটু মোহব্বতে বা একটু কালবে জিকির আন লা আন লা আন লা আন লা আন লা কে বহু যাইয়াম দিবে গওকে বলিয়াম দিবে গও প্রাণের মুর্শিদ আমারা সকন্দে সেই আন
যাই না কি জানো নার মুর্শিদ বাবা কিসুম খে যাই দিগি গি গি গিঙ্গেন দিনে দিনে সোনা রঙ্গম হইতাছে মলিঙ্গিন। তুমি যদি বাঁচাও রে বিন প্রাণ জুড়াইতাম কই যায়া প্রাণের মুর্শিদ আমার সকুন্দে সেই আল্লাহ আমি মুর্শিদ সুগি গি 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 মুর্শিদ সুগি মহাগুরু গি গুরি পাগল বেশে প্রাণের মুর্শিদ আমার সকুন্দে সেই আল্লাহ সাজাইলাম বাম সরে মুর্শিদ বাবা সাজাইলাম বাস গৌর আতর গোলাপ ছিটাম ইলাম উতি মন হওয়ার আনলাম তোমায় আমি করব গো কদর তোমায় আমি করব গো কদর আসিলে আমার কাছে প্রাণের মুর্শিদ আমার সকুন্দে সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সকলেই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু কাতার করে একটু সোজা করে বসে পড়েন। তাবরের কাছে ইনশাল্লাহ আপনাদেরকে তাবরকে দাওয়াত দেওয়া হলো, তাবর নিয়ে যাবেন। 2 নাম্বার কথা হলো বাবা, একটা কথা শুনেন। রমজান মাস আসতেছে, যে রোজার আলোচনা করতেছিলাম, রমজান মাস এই সামনে কিন্তু আসতেছে। বাবা আপনারা রোজা ছাড়বেন না, কারণ আমি জানি আগুনের মানুষ, প্রতিটা মানুষ নবীর প্রেমিক ইমানদার। কথা কোন ঠিক কিনা? একটা লোক যদি নিজে দেখেন যত রকমের গেস্টিক অসুখ বিসুখ জালি নিজেকে ইমানের শক্তির ত্যাগ নিয়ে যদি বলতে পারে আল্লাহ হয়তো রোজা নিয়ে মরে যাব, আল্লাহ তবু তোমার রোজা ছাড়বো না, মরে যাব, মরতে রাজি, ওই লোকটা রমজান নিয়ে যদি লোকটা মারা যায় দুনিয়ার থেকে, লোকটা জান্নাতি। আল্লাহ কবে এই জাহালির তোর এই যে নিয়তটা যে করছো রোজা নিয়া, তুই যে কইছো তাহলে মরে যাবো মামরি, তবু তোমার রমজান ছাড়বো না। রোজাদার ব্যক্তি আল্লাহর বন্ধু। কার বন্ধু? আয় হায় হায়। এইখানে মা বোনরা বলি আপনাদেরকেও, এখন তো কিছু মানুষ আছে জানেন, আমরা জানি পর্দা করে মহিলারা, আর রোজার মাস আসতে কিছু লোকে পর্দা করে, কিছু পুরুষ মানুষ পর্দা করে। কিরম জানেন? হালে দেখেন শাস্ত্র হালি পর্দা ফালাই রাখে, ঠিক কিনা বাবা? হালি পর্দার ভিতরে গিয়ে ঢুকে না। বাবা এগুলি ছেড়ে দিবেন। রোজায় মনে একটা জিনিস, কোনো ফাঁক ফোরক নাই, কোনো ফাঁক নাই। দেখেন রোজা দিয়ে আপনার আল্লাহ ইমানটাকে পরীক্ষা করে, ইচ্ছে করলে আপনি আমি দুনিয়ার কোনো মানুষে জানবে না লুকায় পানি খেতে পারবো, ঠিক না বাজান? ডুব দিতে যাইও পানি খেতে পারবো। আল্লাহকে সবাইরে ফাঁকি দিতার, বা আমি আল্লাহরে ফাঁকি দিতার তা না। এই বইয়ে কিন্তু একটা বইয়ে মানুষ কিন্তু পানি খায় না, খায় বরংস কত চেষ্টা করে, যাদের মনে করে কানে ফানি ঢুকার, এইভাবে কানের মধ্যে চাপ দিয়ে ওই লোক গিয়া ডুব দেয়, ফানিটা যেন না ঢুকে, কত বই পা। আল্লাহকে এই যে বইতে ইত্তাকুল্লাহ, তোমরা যে আমি আল্লাহ কি ভালোবাসে এবং বইটা করছে, এই বইটার গুণে দিয়ে রমজানের খাতে তোর গুনাহ মাফ। আল্লাহ সকলকে রোজা রাখার তৌফিক দান করে সকল, আমিন। আমি আশা করব প্রত্যেক মা বোনরা গো আপনারাও রোজা রাখবেন। আমি জানি এদিক দিয়ে মহিলা রাখবেন, ঠিক না বাজান? নামাজের কথা বুঝি না কতটুকু পড়ে না, কিন্তু রোজার দিক দিয়ে মহিলা আটকাইল, একটু আগাইল না বাজান, অনেক আগাইল। মা বোনরা এরপরও যারা মনে করেন আশেপাশে কিছু লোক আছে রাখতে পারেন না, লুকোচুরি করেন না, মাগো মরে যাবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরণ আপনারে ছাড় দিত না। এই মরণের স্বাদ আপনি গ্রহণ করতে কবরজন যাইতিব, আল্লাহ জাররা জাররা করে হিসাব নিব, উপায় থাকতো না, উপায় থাকতো না। ওই দিন আপনি কোনো ছিলা আল্লাহর কাছে
দিয়া দাঁড়াইতে পারবেন নবী যদি আপনার উসিলা না হয়, ঠিক কিনা বাবা? এইখানে কয়ে দেওয়া যায় মা বোনরা রোজা রাখবেন, 5 ওয়াক্তের নামাজ, কোরআন তালাওয়াত করেন বেশি বেশি করে, রমজান মাসে পারতেছেন না একটা খতম দাওয়াইবেন একজন আলেম ওলামা দিয়া, আওলাদের জন্য দোয়া করবেন, সবসময় দোয়া করবেন। আল্লাহ আজকের এই মাহফিলটাকে উসিলা করে এই গাফফার ডাক্তারের বংশবেরাত মানুষ যারা আছেন এবং আশেপাশেও যারা আছেন, গোটা আগানগরবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী যারা আছেন, আল্লাহ এই মাহফিলটার উসিলা আল্লাহ যেন সকলকে মাফ করে দেন, সকল আমিন ইনশাল্লাহ। কিছু বিদেশি ছেলে মেয়ে আছে, এরা কিছু অর্থনৈতিক এই টাকা এখানে মাহফিলে দিচ্ছেন, আশেপাশে অনেকে টাকা দিচ্ছেন, বিভিন্নভাবে সদকা জারিয়া হিসেবে আল্লাহ যেন কবুল করে সকল আমিন। আসুন আমরা দোয়া, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রে, প্রতিদিন মানুষ বৈশা বৈশা কান্দে, আমার কষ্ট হয়, মানুষের কষ্ট হয় না, শুধু তোমার শান শুকুর, তোমার হাবিবের প্রেম নিয়ে বৈশা তাহেরে আল্লাহ। ও আল্লাহ, ইমুল প্রেমিকের আরামের ঘুম হারাম কইরা দিয়া ইতিমের মতো বয়া তাহেরে আল্লাহ। আজকের এই মাহফিল কি উসিলা করে আল্লাহ প্রত্যেকের জীবন জিন্দেগির গুনাহ তুমি মাফ কইরা দাও মাবুদ। আমি জানি না কার জানি মা আছে দুনিয়ার বাবা নাই, কারণ বাপ আছে মা দুনিয়ার মধ্যে নাই। মাবুদ রে, ইমন ইতিম আছে যাদের মাও নাই বাপও নাই, এত মায়া কত রাঙা আল্লাহ সংসারে আজগা বজীব শুয়া গর ওইসে কবর। আল্লাহ শুনো, সংসারটা জুড়ে দিয়া যদি মা কবরে, আজকা দি বাবা ইতিময়া কবরে গেছো আল্লাহ। আল্লাহ আমরা কি দোয়া করতাম, কি দোয়া করব, কোন নাম ডাক দিলে তুমি খুশি হও আল্লাহ, কিভাবে ডাকলে তুমি খুশি হও আল্লাহ। ওই ডাকার মতো তো শক্তি আমাদের মধ্যে নাই, জানি না, বুঝি না কিছু আল্লাহ। বাবু একটা ফরিয়াদ করি, যেই নবীর হাতিরে আদম থেকে রুহুল্লাহ পর্যন্ত সকল নবীর ফায়সালা করছো আল্লাহ, ওই নবীর খাতিরে আমরা আব্বা মালিয়া ওনাদের কবরটারে তুমি জান্নাতুল ফেরদৌস বানায়া দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, জানি না কে জানি কি মনের মুকসুদ নিয়ে হাত বাড়াইছে, আপনার তো জানার বাকি নাই আল্লাহ। সকলের মুকসুদ আপনি কবুল আর মঞ্জুর করে নিন মাবুদ। অনেক বই লাগে, অনেক বই লাগে, কোন দিন জানে আজরাইল সামনে দাঁড়ায় মাবুদ। যেই কবরে কোনো সাথী নাই, মাতি নাই, বিছনা নাই আল্লাহ মাবুদ, এই কবরে আমরা কেমনে কোন অবস্থায় থাকবো আল্লাহ। আল্লাহ যদি তুমি গুনাহ মাফ না করো আল্লাহ, আমরা কি নিয়ে দাঁড়ামু? আমার নবীর খাতিরে, এই সাবানের সান্দের খাতিরে আমাদের সকলের জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা দেন আল্লাহ। আল্লাহ, বহু মায়ের কুলে সন্তানেরা বিদেশি বিরাজ্যে প্রবাসী জীবন কাটাইতেছে আল্লাহ। মাহারা বাপ খারা বিবিসারে সব চাইরা দিয়ে পাগলের মতো আল্লাহ, আমি তাদেরকে তোমার কুদরতি হাতে সমর্থ করে দিলাম আল্লাহ। প্রত্যেকের জামিনার মানে তুমি আল্লাহ হয়ে যাও মাবুদ। ভিক্ষা চাই, ভাবা চাই, জানি না কোন দিন জানি আজরাইল সামনে দাঁড়ায় যাও আল্লাহ। যেই নবীরা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাব আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবীরা একবার স্বপ্নের যুগে জিয়ারত না করাইয়া আল্লাহ, একটা লোকের আল্লাহ কাফনের কাপড় পরাইও না, কাপড় পরাই আল্লাহ। প্রত্যেকটা লোকের আল্লাহ তুমি নামাজি বানাইয়া দাও আল্লাহ। রমজান মাস আসছে আল্লাহ, রোজা রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রতিটা লোকের আপনার কুদরতির হাতে দিয়া যায় আল্লাহ, আমি নিজে সবর দেয়া যাই আল্লাহ। আপনি তাদের জাবিনার মালিক আল্লাহ, আপনি আল্লাহ হয়ে যান
আল্লাহ অনেক মায়ের কুলে সন্তানের ডাক্তার সাহেব পুরো আউসকারি মাহফিলটা এই পাড়াপড়শি মহল্লাবাসীদেরকে নিয়ে করে। আল্লাহ সকলকে আপনার কুদরতি হাতে দিয়ে গেলাম। আল্লাহ তাদের জামিনার মালিক আল্লাহ আপনি হয়ে যান। আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ ডাক্তার সাহেবের ছোট ভাইয়ের বউ দেখতে ছেলে আমার আসার পরে ছেলেটা অনেক ভালো। আল্লাহ তার মা দুনিয়াতে বিদায় গেছে। আল্লাহ আমি ছেলেটার পরিবারের সবার জন্য দোয়া করি আল্লাহ তার মার কবরটারে বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ ভিক্ষা চাই ক্ষমা চাই, আল্লাহ ভিক্ষা চাই ক্ষমা চাই, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। বাবু দুনিয়া যখন সার তুইব রমজান মাসে আপনারে ডাক দিও। আল্লাহ এই মাহফিলের হাদিয়া আমার নবী পাকের কদম মুবারকে নিচে রাখলাম, কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বাফাদম আলাইহিস সালাম হইতে আমার নবী পর্যন্ত 1,02,24,000 পয়গম্বর ফির ফুকুরিলি আব্দুল গাউস কুতুব হাজি গাজী তাবেতান সিদ্দিক নাইমে মুস্তাই খোলাফায়ে রাশিদিন সালফে সালেহিন উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, শুহাদে কারবালা আল্লাহ 72 জন নর নারী জীবন দিয়ে গেছো। আল্লাহ আল্লাহ বাংলার জমিনে 360 আউলিয়া 4 তরিকার পীর মাশায়েখরা যারা যেখানে যে বসতে আছে আল্লাহ প্রত্যেক রূহ মুবারক আমাদের দোয়া পৌঁছায়া দাও। মাবুদ ভিক্ষা চাই ক্ষমা চাই আল্লাহ আপনি আমরারে মাফ করছেননি। মাবুদ যেদিন আজরাইল পাড়াইবেন ডান হাতে আমলনামা দিয়া আমাদের কি জবানে আমার নবীর সামনে হাজির হইলাম, জবানে পড়াই দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।